রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব বনপর্বের কাহিনী। বনপর্বে আজ আপনারা শুনতে চলেছেন ধর্মের নিকট যুধিষ্ঠিরের বড় লাভ ও কৃষ্ণাসহ চারি ভ্রাতার এই যে পুনর্জীবনের প্রাপ্তির কাহিনী। অর্থাৎ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বনে জল অন্বেষণ করবার জন্য গিয়েছিলেন 4 জন পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদীকে এখানে কৃষ্ণা বলে সম্বোধন করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জল অন্বেষণ করবার জন্য তারা গিয়েছিলেন সেই মায়া সরোবর, যেখানে তাদের পরীক্ষা নিচ্ছিলেন স্বয়ং ধর্ম। সেখানে তাদের পরীক্ষা নিচ্ছিলেন স্বয়ং ধর্ম তাদের 4টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সেই 4টি প্রশ্নের উত্তর না দিয়ে তারা মায়া সরোবরে জল পান করবার জন্য উদ্যত হয়েছিল। কিন্তু ঘটনাক্রমে সেই জল পান করার পূর্বেই, জল স্পর্শ করবার মুহূর্তেই তাদের মৃত্যু হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন সেই যে ধর্মের নিকট যুধিষ্ঠিরের বড় লাভ। অর্থাৎ ধর্ম যুধিষ্ঠিরকে 4টি প্রশ্ন করেছিল এবং 4টি প্রশ্নেরই উত্তর যুধিষ্ঠির সঠিক দিয়েছিল, যেই কারণে এবার ধর্ম তাকে বরদান দেবে, বর প্রার্থনা করবার। সেই কাহিনী আপনারা শুনবেন আজকের পর্বে। আপনাদের কেমন লাগবে মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কাছে বিশেষভাবে একটি অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নিজেদের মূল্যবান মতামত দেবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ধর্মের নিকট যুধিষ্ঠিরের বড়লাভ ও কৃষ্ণাসহ 4 ভ্রাতার পুনর্জীবনের প্রাপ্তির কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। শুনিয়া রাজারও বাণী ধর্ম মহাশয়, আমি তব পিতা বলি দেন পরিচয়। তব ধর্ম জানিবারে করিয়া মনন, এই সরোবর আমি করেছি যে সৃজন। এত বলি ধর্মরাজ পুত্র নিয়া যে কোলে, লক্ষ লক্ষ চুম্ব দেন বদন মণ্ডলে। ধন্য কুন্তি তোমারও পুত্র গর্ভে ধরেছিল, তোমারও ধর্মেতে বিশ্ব চেয়ে পরিত্রাণ। অর্থাৎ দেখুন, যুধিষ্ঠিরকে ধর্ম বলেছেন আমি তব পিতা বলি দেন পরিচয়। অর্থাৎ ধর্মের সন্তান ছিল যুধিষ্ঠির। এবার ধর্ম তাকে পরিচয় দিয়ে বলছেন আমি তব তোমার পিতা। এই কথা যখন জানিল মনে, তখন কি বলল? এই বলি ধর্মরাজ পুত্র নীলা কোলে, অর্থাৎ যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরল। লক্ষ লক্ষ চুম্ব দেন বদন কমলে। এই যে তখন বলতে লাগলেন
ধন্য কুন্তী, তোমার পুত্র যে তুমি গর্ভে ধরেছিলে। অর্থাৎ কুন্তীকে উদ্দেশ্য করে বললেন যে তুমি ধন্য, তুমি যে পুত্র গর্ভে ধারণ করেছিলে। তোমার ধর্মেতে বিশ্ব পবিত্র হইল। এই যে তোমার এই ধর্ম, তোমার এই বিচার, এর দ্বারাই বিশ্ব পবিত্র হইল। আমার বচন শোনো পুত্র যুধিষ্ঠির, শেষ দুঃখ সমরণ্য মন কর স্থির। ধর্মেতে ধার্মিক তুমি, হও যে মতি মন্ত। অচিরে হইবে তব যাতনার অন্ত। দয়াশীল ধর্মবান ক্ষমা ভেয়ান ধীর। জানিলাম তুমি সর্বগুণেতে যে গভীর। অর্থাৎ ধর্ম যে কিনা ছিলেন যুধিষ্ঠিরের পিতা, সে বলছেন আমি জানলাম এই যে তোমার বিচার করার ক্ষমতা, এই যে তোমার ধর্মের প্রতি যে তোমার আস্থা, তুমি এই যে কতটা দয়াশীল, কতটা ক্ষমাবান, এই ব্যাপার আমি জানলাম। তুমি ধন্য, এই কথাই বলল। এত বলি আশ্বাসিয়া মধুর বচনে, কৃষ্ণা সহ বাজাইল ভাই চারিজনে। প্রণাম করিয়া কহিলে নৃপবর, সহায় সম্পদ তব চরণ দুখানে। আশীর্বাদ করি ধর্ম গেলেন স্বস্থানে। অর্থাৎ ধর্ম তখন কি করলেন, কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী এবং তার যে 4 জন ভাই, সবাইকে আবার পুনর্বার জীবন দিয়ে তাদেরকে আশীর্বাদ করলেন এবং আশীর্বাদ করে ধর্ম চলে গেলেন নিজের স্থানে। প্রাণ পেয়ে পঞ্চজন ভাবিছেন মনে, কি হেতু এখানে মোরা আসি পঞ্চজন। ভাবিয়া না পায় কিছু ইহারও কারণ, হেন কালে দেখি তথা ধর্মের নন্দনে। শীঘ্র গতি তথা আসি ভেটে পঞ্চজনে। জিজ্ঞাসেন যুধিষ্ঠির কহ বিবরণ। এখানে আমরা আসিলাম কি কারণ? যুধিষ্ঠির তখন বলিলেন, অর্থাৎ সেই যে পঞ্চজন, অর্থাৎ দ্রৌপদী সহ 4 জন ভাই, পঞ্চজন যখন মৃত্যু থেকে পুনর্বার জীবন ফিরে পেল, তখন তারা অবাক হয়ে গেল যে তারা এই বনের মধ্যে, এই সরোবরের তীরে তারা কেন এসেছিলেন, তারা কি উদ্দেশ্যে এসেছিলেন, সে সমস্ত ঘটনাই তারা ভুলে গেছিল। এবং জিজ্ঞাসা করলে দাদা যুধিষ্ঠিরকে। এবার যুধিষ্ঠির কি বলছে? যুধিষ্ঠির বলিলেন, শোনহ কারণ, মৃত্যু সরোবর এই ধর্মের যে সৃজন। তৃষ্ণায় আকুল হয়ে ধর্ম মায়া বলে, আসিয়া মরিলে সবে এই যে মৃত্যু জলে। অর্থাৎ যুধিষ্ঠির তখন বললেন, তোমরা তৃষ্ণার কারণে এই যে মায়া সরোবরে এসেছিলে এবং মায়া সরোবরে এসে তোমরা এই জল স্পর্শ করবার সাথে সাথেই তোমাদের মৃত্যু হয়েছিল। আমিও আসিয়া মৃত্যু করিলাম পণ, তবে ধর্ম বকরূপে দিলেন দর্শন। যুধিষ্ঠির তখন বলছেন, আমিও এসেছিলাম এখানে মৃত্যুকে আপন করার জন্য, কিন্তু সে সময় ধর্ম স্বয়ং বকরূপে আমাকে দর্শন দিলেন। ছলনা করিয়া আগে অনেক প্রকারে, শেষে দয়া করি বর দিলেন যে আমারে। সেই বরে বাজাইয়া তোমাদের যে পঞ্চজনে, আশীর্বাদ করি ধর্ম গেলেন স্বস্থানে। অর্থাৎ নানান রকম ছলনা করলেন ধর্ম, নানান রকম ছলনা করলেন এবং সেই সমস্ত ছলনা করে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন
আমি সেই সকল প্রশ্নের সঠিক উত্তর দিলাম এবং তোমাদেরকে বাঁচিয়ে নিলাম। এবং ধর্ম আমাদের আশীর্বাদ করে নিজের স্বস্থানে পুনরায় ফিরে গেলেন। কহিলাম, ভাতৃগণ, এই তো কারণ, অতঃপর এই জলে করো সবে স্নান। এত বলি যুধিষ্ঠির ভাতৃগণের সঙ্গে স্নান করিলেন সেই জলে মনোরঙ্গে। সেই দিন রহিলেন তথা 6 জন, পরদিনে জন্মে জয় শোনো বিবরণ। অর্থাৎ তখন ভাতৃগণের সাথে সেই যে মায়া সরোবরে সকলে স্নান করিল এবং 6 জনে খুব আনন্দের সাথে সেখানেই থাকলেন। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে শোনো হে পুণ্যবান। অর্থাৎ আপনারা শুনছেন মহাভারতের কথা, যা অমৃতের সমান। কথা বলছে কে? কাশীরাম দাস। কাশীরাম দাস বলছে, শোনো হে পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে যুধিষ্ঠিরের ধর্মের নিকট যুধিষ্ঠিরের বড় লাভ ও কৃষ্ণা সহ 4 ভ্রাতার পুনর্জীবনের প্রাপ্তির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন ব্যাসদেবের আগমন এবং পাণ্ডবগণের অজ্ঞাতবাসের যে পরামর্শের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। পরদিন প্রাতকালে উঠি 6 জন, পরদিন প্রাতকালে উঠি 6 জন, কৃষ্ণ কৃষ্ণ বলি সবে ডাকে ঘনে ঘন। হেনকালে আসিলেন ব্যাস তপোধন, প্রণমিয়া নরপতি করে যে নিবেদন। শোনো প্রভু, গত দিবসের এক ভাষা, এই সরোবরে আমার সবারও যে দুর্দশা। পথিশ্রমে পিপাসার হইয়া কাতর, নিকটেতে জল নাই, দূরে সরোবর। জল অন্বেষণে ভেমে দিয়া অনুমতি, তাহারও বিলম্বে পার্থে দিলাম যে আরতি। দ্রৌপদী সহিত এই ভারী 4 জন, এই জল পরশিয়া ত্যাজিল যে জীবন। পশ্চাতে আসিয়া আমি দেখি সরোবর, সবরূপে ভাসে জলের উপর। দেখি মূর্ছাগত হয়ে পড়িলাম ভূমে, চৈতন্য পাইয়া পুনঃ উঠিলাম ক্রমে। আমিহ মারিতে চাই সরোবর নীলে, বকরূপী ধর্ম ডাকি বলিলেন যে নীলে। ওহে ধর্ম কেন কর্ম উচিত না হয়, আত্মহত্যা কি কারণে করো মহাশয়। যদি বড় তৃষ্ণাযুক্ত হও মতিমান, 4 প্রশ্ন বলি পরে করো জলপান। প্রণাম করিয়া আমি কহিলাম তারে, কিবা প্রশ্ন আছে তবে বলো আমারে। প্রশ্নচারী বলিলেন, ধর্ম মহাশয়, উত্তর দিলাম মোর জ্ঞানে
যাহা হয়। প্রশ্নের উত্তর শুনি সন্তুষ্ট হইয়া কহিলেন, এক ভাই লহ বাঁচাইয়া। ভাবিয়া ভাবিয়া চাহিনু দেহু সহদেব যে ভাই। বিমাতার পিতৃবংশে জলপিণ্ড যে নাই। অর্থাৎ দেখুন এটা কি বলছেন, ব্যাসদেবের আগমন এবং পঞ্চ পাণ্ডবদের যে অজ্ঞাতবাসে পরামর্শের কথা জানতে চাইলেন ব্যাসদেব। কি বলছেন শুনুন। ব্যাসদেব আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা কেমন আছেন। তখন তারা এই সমস্ত ঘটনায় তাদের বললেন যে ধর্ম কিভাবে তাদের বকরূপে তাদেরকে যে এক পরীক্ষা নিল এবং তাদেরকে অর্থাৎ যুধিষ্ঠিরকে একটি বর দিয়েছিল যে তার 4 জন ভাইয়ের মধ্যে বা দ্রৌপদীর মধ্যে সে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। কিন্তু যুধিষ্ঠির চাইল কাকে বাঁচাতে? যুধিষ্ঠির চাইল সহদেবকে বাঁচাতে, কারণ সে যে বিমাতা অর্থাৎ তার মাতা যে মৃত এবং তার মাতার পিণ্ডদানের জন্যই তাকে প্রয়োজন, এবং তার মাতার যে পিতৃবংশের জলদান জন্যই তাকে যে প্রয়োজন। কপটেতে প্রতারণা অনেক করিয়া জিয়ারে দিলেন সবে ইষ্ট বর দিয়া। ইহা শুনি কহিলেন ব্যাস মহামুনি, যথা ধর্ম তথা জয় বেদ বাক্য শুনি। বিদায় হইয়া মুনি গেলেন স্বস্থানে। বিদায় হইয়া মুনি গেলেন স্বস্থানে। সেই রাত্রি বঞ্চে তথা ভাই পঞ্চজনে। পরদিন প্রাতকালে উঠি সর্বজন, যুধিষ্ঠির জিজ্ঞাসেন মাদ্রীর নন্দনে। কহ ভাই সহদেব বিচারে প্রবীণ, 12 বৎসর গত শেষ কতদিন। আজ্ঞামাত্র সহদেব সাবধান হয়ে গণিতে লাগিয়া শীঘ্র হাতে ঘড়ি লয়ে। কহিল রাজার আগে করিয়া নির্ণয়, 12 বৎসর শেষে আছে দিন 6। এত শুনি যুধিষ্ঠির ভাবে মনে মনে, অজ্ঞাতবাসের হেতু কহে সর্বজনে। সবে যান পূর্বে যাহা হইল নির্ণয়, উপস্থিত হইল আসে অজ্ঞাত সময়। কোন দেশে কিবা বেশে বঞ্চি বৎসর, নিকটে বেষ্টিত আছে নগর অনেক। সবে মিলি পরামর্শ করো এইবার, কিরূপে দুঃখের হ্রদে সবে হইব যে পার। এত শুনি কহে তবে ভাই 4 জনে। তখন এই সমস্ত কথা যুধিষ্ঠিরের মুখে শুনে তার 4 জন ভাই কি বলছেন শুনুন। সযুক্তি ইহার সবে করি মনে মনে, দোষ গুণ বুঝি দেশ করিল যে নির্ণয়। অকারণে চিন্তা কেন করো মহাশয়। কি হেতু চিন্তিত প্রভু মোরা সর্বজন, অবশ্যই হইবে যাহা বিধির লিখন।
এই সব চিন্তা করি ধর্ম অধিকারী, নির্ণয় করিতে আর গেল দিন চারি। মুনি বলে শোনো পরীক্ষিতের নন্দন, মুনি বলে শোনো পরীক্ষিতের নন্দন, এরূপে ১২ বৎসর চাপিল কানন। নানা ক্লেশে বিচরণ কর বহু বন, সংক্ষেপে করিনু আমি বনের ভ্রমণ। অশ্বমেধ ফল পায় যে শোনে এ কথা, ব্যাসের বচন এই নাহিক অন্যথা। শুনিতে শুনিতে ভক্তিতে শুনিলে এই বনপর্বের কথা নাহি থাকে তার কভু পাপ ও তাপ ও ব্যথা। লক্ষ শ্লোক বিচরিল কৃষ্ণ দ্বৈপায়ন, এত দূরে বনপর্ব হইল যে সমাপন। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বনপর্বের অন্তিম শ্লোক, অন্তিম পর্ব, অন্তিম কাহিনী, অর্থাৎ ব্যাসদেবের আগমন এবং পাণ্ডবদের অজ্ঞাতবাসের পরামর্শের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনবেন বিরাট পর্ব। মহাভারত যা রচিত আছে অষ্টাদশ পর্ব নিয়ে, অর্থাৎ 18টি পর্বে রচিত হয়েছে এই বিশাল মহাভারত। আপনারা শুনেছিলেন এতদিন তৃতীয় পর্বের সমাপ্তি এবং শুরু হচ্ছে আজকে 4র্থ পর্ব, বিরাট পর্ব। আপনারা শুনবেন বিরাট পর্বের প্রথম কাহিনী পঞ্চ পাণ্ডবের অজ্ঞাতবাসের মন্ত্রণার কাহিনী। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা দিয়ে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনারা শুনছেন বিরাট পর্বের কাহিনী। নারায়ণাং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তৎ জয়ম উদ্দীপয়েৎ। অর্থাৎ আপনাদের এই যে বিরাট পর্বের আরম্ভে দেবী সরস্বতীকে বন্দনা করা হচ্ছে। দেবী সরস্বতীর উদ্দেশ্যে বন্দনা করেই এই পর্বের রচনা হয়েছে। আপনাদের শুনছেন পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের এই যে মন্ত্রণার কাহিনী। শুনতে থাকুন মহাভারত। জন্মেজয় বলে, কহ শুনি তপোধন, দুর্যোধন ভয়ে পূর্ণ পিতামহগণ, বিরাট নগর মধ্যে রহিল যে অজ্ঞাতে, বৎসরেক যাপন করিল কোন মতে, কহেন বৈশ্যায়ন শোনো মহারাজ, ১২ বৎসর অন্তে অরণ্যের মাঝ, পঞ্চ ভাই পাণ্ডবেরা পাঞ্চালির সহিত বহু দ্বিজগণ সঙ্গে ধৌম পুরোহিত, বলেন সবার প্রতি ধর্মের তনয়, সবে যান পূর্ব যাহা হইল যে নির্ণয়, ১২ বৎসর অন্তে অজ্ঞাত বৎসর,
দ্বাদশ বৎসর অন্তে অজ্ঞাত বৎসর অজ্ঞাত রহিব কৃষ্ণ পঞ্চ সহোদর। বরষ মধ্যেতে যদি প্রকাশিত হব, বরষ বরষ মধ্যেতে যদি প্রকাশিত হব, পুনশ্চ দ্বাদশ বর্ষ বনবাস যাব। বিচারিয়া কহ ভাই ইহার বিধান, বিচারিয়া কহ ভাই ইহার বিধান। অজ্ঞাত থাকিব এক বর্ষ কোন স্থান, সেই দিন হবে কালী রজনী প্রভাতে, সেই দিন হবে কালী রজনীর প্রভাতে। বিচারিয়া যুক্তি কহ আমারও সাক্ষাতে। এত শুনি কহে ভীম রাজারে চাহিয়া, এত শুনি কহে ভীম রাজারে চাহিয়া। তোমারও পার্থ বীরে উপেক্ষা যে করিয়া, মোর আগে কে বুঝিবে পৃথিবীর মাঝ। হেন জন চক্ষে নাহি দেখি ধর্মরাজ, মৃত্যু সম বনে দুঃখ দ্বাদশ বৎসর, মৃত্যু সম বনে দুঃখ দ্বাদশ বৎসর। তোমারও নিয়মে বঞ্চিলাম নৃপবর, পাণ্ডবের প্রতি তুমি পাণ্ডবের গতি। তুমি যেই পথে যাব সবে সেই পথি। কহিলেন ধর্মরাজ দ্বিজগণ প্রতি, সবে জান আমারে যা কইল কুরুপতি। অজ্ঞাত থাকিব এক বরষ লোকায়ে, ততদিন যথাস্থানে সবে রহ গিয়ে। বিধাতা করিল মোর এমত কুদিন, মৃত্যু সম নির্বাসিহ ব্রাহ্মণ বিলীন। মেলানি করিয়া দ্বিজগণে নৃপবর, দুনয়নে বহে অশ্রুধারা ঝরো ঝরো। ভাতৃগণ ধৌম আদি যত দ্বিজ আর, রাজারে বুঝানো সবে বিভেদ প্রকার। বিপদ কালেতে রাজা অধৈর্য না হবে, ধীর হইল শত্রুগণে বিজয় যে করিবে। বড় বড় রাজগণ বিপদে পড়িয়া পুনরপি রাজ্য লহে মন্ত্রণা যে করিয়া। অসুরের ভয়ে ইন্দ্র রহেন লুকায়ে, বলিল ছলনা হরি বামন হইবে। উপায় করিয়া ইন্দ্র অসুরে মারিল, কাষ্ঠ মধ্য থাকি অগ্নি খাণ্ডব দহিল। তুমিও এখনো রাজা বুঝো কালপতি, তুমি হো এখনো রাজা বুঝো হো কালপ্রতি। ধৈর্য ধরি পুনরপি শ্বাস বসুমতি। এত বলি শান্ত করি ত্রুশীল রাজায়, আশীর্বাদ করি তবে দ্বিজগণ যে যায়। তবে ধর্মরাজ সব ভাতৃগণে লয়ে, তবে ধর্মরাজ সবে ভাতৃগণ যে লয়ে। এক ক্রোশ দূরে যান সে
বন ছাড়িয়ে। জিজ্ঞাসেন ধর্মরাজ, জিজ্ঞাসেন ধর্মরাজ, ভাতৃগণের প্রতি কোথায় অজ্ঞাত রূপে করিব যে বসতি। রম্যদেশে দেখি সবে রবগুপ্ত বেশে, এক স্থানে 6 জন থাকিব যে বিশেষে। এত শুনি সবিনয়ে কহে ধনঞ্জয়, ধর্মের বরেতে রাজা নাহি কোনো ভয়। অজ্ঞাত রহিব সবে, কে পাবে নির্ণয়। দেশ নাম কহি রাজা যথা মনে লয়। পাঞ্চাল বিদর্ভ মৎস্য বাহ্লিক ও শাল্ব, মগধ কলিঙ্গ সুরসেন কাশী মল্ল। এই সব দেশে তব যথা যথা লয় যে মনে, অজ্ঞাতে রহিব তথা ভাই পঞ্চজনে। রাজা বলে মৎস্য দেশে বিরাট নৃপতি, সত্যশীল শান্ত ধর্মশীল মহামতি। তথায় বঞ্চিতে মন হতেছে যে আমার, তোমা সবাকার চিত্তে কি হয় যে বিচার। সবারে দেখিব সবে থাকিব যে গুপ্তেতে। অন্যজন কেহ যেন না পারে যে লঙ্ঘিতে। বৃকোদর কহে তবে চাহিয়া রাজায়, বৃকোদর কহে তবে চাহিয়া রাজায়। কহ কোন বেশে রাজা বঞ্চিবে যে তথায়। নিন্দিত নহিবে কর্ম, নহে কোন ক্লেশ। বিচারিয়া নরপতি কহ উপদেশ। ইহা সম দুঃখ আর নাহি কো রাজন, রাজা হয়ে পরবশ পরেরও সেবন। মহাপাপে দুঃখ যথা যায় যে পাপীগণ। কোন কর্ম নির্বাহিলে বলহ যে রাজন। রাজা বলে কহি আমি বঞ্চিব যে মতে। ন্যায়কর্তা হব আমি বিরাট সভাতে। বলাইব কঙ্ক নাম পাশায় পণ্ডিত, ব্রহ্মচর্য ধর্মশাস্ত্র জানি সর্বনীত। মণিরত্ন যত আছে, মণিরত্ন যত আছে জানি তার মূল্য। যুধিষ্ঠিরের সুদীর ছিল প্রাণ যে তুল্য। কহিয়া শাস্ত্রের কথা তুষিব রাজারে, এরূপে বঞ্চিব ভাই বিরাট যে নগরে। ভীমে চাহি বলিলেন ধর্ম নরনাথ, কহ ভাই কোন বেশে বঞ্চিবে যে অজ্ঞাতে। পদপুষ্প হেতু গন্ধমাদন পর্বত, পদপুষ্প হেতু গন্ধমাদন পর্বত। রক্ষহীন হইল ক্ষিতি তোমার যে ক্রোধেতে। হিড়িম্বক বক জটাশূল
কিরমিরাদি নিষ্কণ্টক কইলে মারি সাগর অবধি। কি রূপে বঞ্চিব, কি রূপে বঞ্চিবে ভাই বিরাট নগরে, কি রূপে বঞ্চিবে ভাই বিরাট নগরে। এত শুনি কহে, এত শুনি কহে ভীম ধর্মেরও গোচরে। বল্লভ বল্লভ নামেতে আমি হব সুপকার, বল্লভ নামেতে হব আমি সুপকার। রন্ধন করিতে নাহি সমান যে আমার, পরিচয় দিয়া তেজ দেখাবো যে রাজনী। মল্লযুদ্ধ হারাইবে যত মল্লগণে, বৃষব্যাঘ্র সিংহ মেষ মহিষ কুঞ্জন, ধরিয়া আনিব দিব রাজার গোচর। যুধিষ্ঠির গৃহে পূর্বে ছিল সুপাকার, কৌতুকে রাখেন মোরে রাজা দয়া ধার। এত বলি পরিচয় দিব বিরাটের, শুনিয়া সন্তুষ্ট চিত্ত নৃপ যুধিষ্ঠির। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ, আপনারা শুনছেন মহাভারত পাঠ। অর্থাৎ মহাভারতে আপনারা শুনলেন এই যে পঞ্চপাণ্ডবের যে অজ্ঞাতবাসের যে মন্ত্রণা, অর্থাৎ জন্মেজয়কে বলছেন মুনি শোনো, মুনি মুনি বলছেন শোনো জন্মেজয়, এই যে বিরাট নগরে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকতে হবে তাদের 1 বছর। এবারে 1 বছর অজ্ঞাতবাসকালীন তাদের যদি কেউ দেখে নেয় তাহলে আবার পুনরায় তাদের আবারও বনবাস যাবস 12 বর্ষ বনবাস তাদের পালন করতে হবে। কিন্তু এই যে বনবাসে থাকা, বনে থাকা যে অত্যন্ত কষ্টকর, কিন্তু এমন কোন স্থান আছে যেখানে কৌরবদের কোনো দূত নেই, সেখানে গিয়ে পঞ্চপাণ্ডবেরা খুব সুন্দরভাবে থাকতে পারে, বসবাস করতে পারে, এই কথাই বলছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনারা শুনছেন পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের মন্ত্রণার কাহিনী। পার্থপতি চাহিয়া বলেন নরবর, কই ভাই কিবা মতে বঞ্চিব যে বৎসর। অগ্নির নিরগ কইলে যিনি পুরন্দর, জিনিলে বাহুর বলে ধরা একেশ্বর। দেব মধ্যে ইন্দ্র যথা দানবেতে বলি, দেব মধ্যে ইন্দ্র যথা দানবের মধ্যে বলি। ত্রিভুবনে পূজ্য যথা রুদ্রেতে কপালে, আদিত্যেতে বিষ্ণু যথা স্থিরে মেরু। গ্রহ মধ্যে চন্দ্র যথা গজে ঐরাবত, ঋষি মধ্যে শুদ্ধ যথা শুকদেব মুনি। আয়ুধেতে বস্ত্র যথা শব্দে কাদম্বিনী, তাদৃশ পাণ্ডব মধ্যে অর্জুন প্রধান। পরাক্রমে পরাক্রমে তুমি বাসুদেবের যে সমান। ত্রিভুবনে বিস্তারিত, ত্রিভুবনে বিস্তারিত যার রূপ গুণ। কিমতে লুকাইবে, কিমতে লুকাবে ভাই কহ তো যে অর্জুন। 2 হস্তে ধনুর গুণ, ঘর্ষণের চিহ্ন। কিমতে লুকাবে ভাই সভ্যসাচীর চিহ্ন। অর্জুন বলেন, অর্জুন বলেন, অর্জুন বলেন দেব,
দেব আছই উপায়, নপুংসক নপুংসক বেশে আমি আচ্ছা দিব গায়। দুই হস্ত আচ্ছা দিব শঙ্খ আচ্ছাদনে, মস্তকে ধরিব বেণী কুণ্ডল শ্রবণে। রাজা জিজ্ঞাসিলে দিব এই পরিচয়, পূর্বে ছিলাম আমি পাণ্ডব যে আলয়। রাজপত্নী দ্রৌপদীর ছিলাম যে নর্তক, নৃত্য গীতে বিজ্ঞ আমি জাতি নপুংসক। শিখা হইতে পারি আমি অন্তঃপুর বালা, এই বৃত্তিজীবী জানি নাম যে বৃহন্নলা। নকুল ডাকিয়া জিজ্ঞাসিল ধর্মরায়, কহ ভাই লুকাইব কি মতে উপায়। দুঃখ ক্লেশ নাহি জানি অতি সুকুমার, বালকের প্রায় তুমি বালিত আমার। ত্রৈলোক্য জিনিয়া রূপ পরম সুন্দর, ভাতৃগণ প্রাণ তুল্য গুণের সাগর। নকুল বলিল দেব কর অবধান, এই পরিচয় দিব বিরাটের স্থান। অশ্ববৈদ্য নাহি কেহ আমারও সমান, অশ্বের চিকিৎসা জানি গ্রন্থিক আখ্যান। অর্থাৎ দেখুন, এই যে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে থাকবে, এবার অজ্ঞাতবাসে থাকাকালীন তখন তারা ছদ্মবেশ ধারণ করলেন। অর্থাৎ নকুল তখন কিসের ছদ্মবেশ ধারণ করলেন? বৌদ্ধের। এবং এই যে রাজপত্নী দ্রৌপদী ছিলেন নর্তক ও নৃত্যবিদে বিজ্ঞ। এই সমস্ত নানান অর্থাৎ পঞ্চপাণ্ডবরা এক একজন এক এক রূপ ধারণ করলেন, যাতে কেউ তাদেরকে সহজেই চিনতে না পারে। করিয়ালি দিব আমি যে ঘোড়ারও মুখে, কোনো কালে আমি দুষ্ট ভাব নাহি থাকে। এইরূপে গুপ্ত করি আপনার কায়, বৎসরিক মহারাজ বঞ্চিব যে তথায়। তবে জিজ্ঞাসীন রাজা সহদেব প্রীতি, বিবিধ বিচারে বিজ্ঞ বুদ্ধে বৃহস্পতি। জননী কুন্তীর সদা অতি প্রিয়তম, কি মতে মন চেপে ভাই অজ্ঞাত বৎসল। সহদেব কহে তবে শোনো নৃপবর, বিরাট রাজার গোপী আছে বহুতর। গোধন রক্ষক হই জাতিতে যে গোয়াল। অর্থাৎ তখন সহদেব বলছেন, আমি গোয়ালের ছদ্মবেশ ধারণ করব এবং বিরাট রাজার রাজসভায় আমি থাকব। মৎস্যদেশে বলাইব তার নাম তন্তীপাল। দ্রৌপদীরে কহে তবে নৃপতি কাতর, কি মতে বঞ্চিব কৃষ্ণা অজ্ঞাত বৎসর। রাজকন্যা রাজপত্নী দুঃখিনী আজন্ম, নাহি জানো সাধারণ স্ত্রীলোকের যে কর্ম। অর্থাৎ বলছেন রাজকন্যা রাজপত্নী, এই যে তার দুঃখিনী যে আজন্ম, সে কিভাবে অজ্ঞাতবাস পালন করবেন দ্রৌপদী। এ কথাই বলা হচ্ছে, সে যে স্ত্রী লোক, সে যে একজন মহিলা,
তার পক্ষে কিভাবে একা একা জীবন অতিবাহিত করবে। পুষ্পমাল্য আভরণ ভার নাহি সয়, কিরূপে অধীনা হয়ে রবে যে পরালয়। প্রাণাধিক ও প্রিয় তোমায় দেখি অনুক্ষণে, পর আজ্ঞা বহনেতে বঞ্চিব কেমনে। কৃষ্ণা বলে চিন্তা রাজা না করিহ মনে, কৃষ্ণা বলে চিন্তা রাজা না করিহ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের মন্ত্রণার প্রথম পর্বের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতন এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার, রাধে রাধে।